স্বাগতম নতুন একটা ভিডিওতে। জবস জার্মানির পক্ষ থেকে আমি জাফর সফট স্কিল নিয়ে কথা বলতেছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটার নাম আমরা জানি টিম ওয়ার্ক। ঠিক আছে, সো আমাদের ভিডিওতে সব কিছু কাভার দেওয়া সম্ভব হয় না, তারপর আমরা চেষ্টা করতেছি কিছু সবগুলো টপিক নিয়ে একটু আলোচনা করাতে। তো টিম ওয়ার্ক সফট স্কিল হিসাবে কেন ইম্পর্ট্যান্ট, অথবা কেন জরুরি, অথবা এটা বোঝা কেন, এখানে ভালো করা কেন ইম্পর্ট্যান্ট, আমরা যদি খেয়াল করি অথবা জানি যে আমরা জানি আমি তো টিমে কাজ করতে পারি, আমি তো টিমে কাজ করছি, বাট আমি এটা কতটা ভালো পারি অথবা নিজেকে কতটা প্রশ্ন করছি যে লাস্ট যে টিম ওয়ার্কে আমি কাজ করছি ওইখানে আমার পারফরমেন্স কতটুকু ভালো ছিল, ওই জায়গাটা আমি আসলে কী রোল প্লে করছি, আমার কি কি ভুল হয়েছে, আমার কি কি লেসন লার্ন ছিল, এগুলোকে আমরা প্রশ্ন করি, নিজেকে করি নাই। সো এই প্রশ্নগুলো অবশ্যই করবেন নিজেকে, এটা আমার প্রথম টিপ। দ্বিতীয় বিষয় হচ্ছে, ধরেন আমি একটা জায়গায় কাজ করি, ওকে, সো আমি একজন ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার পার্সপেক্টিভ থেকে কথা বলি, আমি প্রসেস ইঞ্জিনিয়ারের উদাহরণ দিছি আবার, তাই না? সো প্রসেস ইঞ্জিনিয়ারের কাজ করতে গিয়ে তার অনেক স্টেক হোল্ডারের সাথে তার কাজ করতে হয়, অপারেশন, পারচেজিং, ডিজাইন, এক্সটার্নাল স্টেক হোল্ডার, বিদেশি স্টেক হোল্ডার, হোয়াট এভার। তো এই যে মানুষের একটা মিক্স, স্টেক হোল্ডার মানেই হচ্ছে এর পিছনে রেসপন্সিবল মানুষ লুকায় আছে, এমন মানুষ দরকার আছে যাদের কাছ থেকে তাকে আপডেট দিতে হবে, কারোর কাছ থেকে তাকে আপডেট নিতে হবে, কারোর কাছ থেকে ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স দরকার, কারোর কাছ থেকে দরকার যে আমার টিমে লুক দরকার। প্রত্যেকটা বিষয়ে তার অন্য এই মানুষগুলোর সাথে কাজ করতে হবে, ওকে। এবং এটা একটা এক্সটার্নাল টিম হিসাবে আমরা দেখতে পারি, আমাদের নিজের একটা টিম থাকে, কোর পার্ট, যেটা আমরা একসাথে কাজ করি, এবং আলাদা মানুষগুলো হলো স্টেক হোল্ডার। এখন নিজের টিমের কাজগুলো আমি কিভাবে করব, অথবা এই যে মানুষদের সাথে আমার একটা কাজের তৈরি হয়, একটা টিম এনভায়রনমেন্ট তৈরি হয়, এখানে আমরা কিভাবে চিন্তা করব। সো প্রথমেই জার্মানিতে এই মেন্টালিটিটা আছে যে সবসময় খালি নিজের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করা যাবে না, চিন্তা করতে হবে যে কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে, যে কি করলে কোম্পানির ভালো হবে, কোন পার্সপেক্টিভ থেকে কোম্পানির সুবিধা হবে, উন্নতি হবে, প্রথমত এই লেভেলের চিন্তাটা। তারপরের চিন্তা হইল যে আমাদের টিমে কার দায়িত্ব কি এবং কার কিভাবে সাপোর্ট করা যায়, কিভাবে সাপোর্ট হয়। আমি এমন কিছু করব না যেন আমার টিমমেটের ক্ষতি হয়, আবার আমার টিমমেটের হেল্প হয় কিনা এটাও আমাকে চিন্তা করতে হবে কোনো কিছু করলে। এবং ধরেন আমি কোথাও কিছু একটা করতেছি চুপচাপ, বাট এটা আমি কাউরে জানাইলাম না, ঠিক আছে, এটা আরেকজনের এটা আপডেট দরকার, ঠিক আছে। তো এই জায়গায় একটা গ্যাপ হয়ে গেল। আবার আরেকজনের কাছ থেকে কিছু দরকার, আমি এটা তার সাথে যোগাযোগ না করেই আমি তার ফোল্ডারে গিয়ে তার টেবিল থেকে, তার ড্রয়ার থেকে কিছু একটা নিয়ে নিলাম, খুবই আনপ্রফেশনাল। সো এইখানে হচ্ছে টিম লেভেলে আমি একজন টিম মেম্বার হয়ে আমাকে তার জন্য চিন্তা করতে হবে, তার হয়ে চিন্তা করে ওইভাবে আমাকে কাজ করতে হবে। এবং এখানে রিলেশন বিল্ড আপের ব্যাপার আছে। একজন আমি শুরুতে আইসাই, একটা নতুন টিমে শুরুতে আইসাই হচ্ছে এমন কিছু জিজ্ঞেস করতে পারবো না, এই তোমরা এটা এইভাবে কেন করলা, এটা এইভাবে করলে ভালো হইতো, সমালোচনামূলক কথাবার্তায় খুব সতর্ক হতে হবে। এমন কিছু করা যাবে না যেটা প্রাথমিকভাবে খুবই একটা ব্যাড ইমেজে তৈরি করা আপনার ব্যাপারে, ওকে। সো এটাও খেয়াল রাখতে হবে। আবার দেখা গেছে 1-1.5 বছর হয়ে গেছে টিম ওয়ার্কে, আমি কোনো ইনপুট দিচ্ছি না, আমি চুপচাপ, ঠিক আছে, এইটাও চলবে না। নিজেকে চিন্তা করতে হবে, চিন্তা করে করে হচ্ছে স্টেপ, আইডিয়া, ক্রিয়েটিভিটি এনে সেটা টিমে প্রেজেন্ট করতে হবে। এটাও টিম ওয়ার্কের একটা পার্ট। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার নিজের যেই দায়িত্ব, আপনার যে রোল, ওইটা যে আপনি পালন করতেছেন কিনা, ওইটা আপনার মাথায় আছে কিনা, ওইটা আপনার চোখের সামনে আছে কিনা, এটা খেয়াল রাখা। অ্যান্ড রেগুলার, না চাইতেও আপডেট দেওয়া সবাইকে, ওকে। ধরেন রেগুলারলি মিটিং কল করা, মিটিং করে সবাইকে আপডেট দেওয়া, আমি এই বিষয়ে কাজ করছি, এইটার এই মুহূর্তে হচ্ছে এটা আপডেট, অথবা আমি তোমাদেরকে এই বিষয়ে একটু আপডেট দিতে চাই, আমি নেক্সট এই টপিকে কাজ করতে চাই, ওইখানে আমার তোমার কাছ থেকে হেল্প লাগতে পারে। এই জিনিসগুলো, এই অ্যালার্টনেসগুলো অলওয়েজ দিয়ে রাখা, ওকে। গুড। ভিডিও লম্বা করব না। আমার মনে হয় এই পয়েন্টগুলো থেকে আপনারা, আমি আমি যেভাবে পয়েন্টগুলো নিয়ে কথা বলতেছি, এগুলো হলো আসলে আপনাদেরকে একটু পিক করার মতো। এগুলো নিয়ে আপনাদেরকে একটু ভাবতে হবে যে এটা এমন কেন, প্র্যাকটিক্যাল লাইফে এটা এমন কেন হওয়া উচিত, অথবা ভাইয়া এই প্রপোজালটা কেন দিল। তো সেই থেকে হচ্ছে আপনাকে একটু চিন্তা করে দেন ডিপে যেতে হবে, আচ্ছা ওকে এটা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে সবসময় ওই জায়গায় ভালো করার টেন্ডেন্সিটা রাখা, চিন্তাটা রাখা, যে আমি ভালো হইতে চাই, ভালো করতে চাই, আরও বেটার করতে চাই, তাইলেই হচ্ছে ডেভেলপমেন্ট আসবে, ওকে। গুড। আর লম্বা করবো না, থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।